হ্যালো এভরিওয়ান, যারা অলরেডি জয়েন করে ফেলেছো সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভে। আজকে যারা জয়েন করেছো সবাই একটু বন্ধুদের মেনশন করে দাও এবং আজকের এই ভিডিওটা শেয়ার করে দাও। সো কেমন আছি সবাই? আশা করি সবাই অনেক ভালো আছি। আমরা অনেকদিন আমার উইকলি এই লাইভটা স্টার্ট হওয়ার পরপরই আমাদের আসলে সিচুয়েশন চলে আসে, যার প্রেক্ষিতে আমি উইকলি লাইভটা একটু অফ রেখেছিলাম। উইকলি লাইফ আমরা একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ সিস্টেম মেনটেন করে লাইভ যাচ্ছিলাম। তাই ধারাবাহিকতায় আমি একটু চেক করে নিচ্ছি সবাই দেখতে পাচ্ছি কিনা, মেনশন করে দাও। এবং আজকের ইয়েস, আমি দেখতে পাচ্ছি, তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ? আমি দেখতে এবং শুনতে পাচ্ছি, সবাই একটু জয়েন করে ফেলো। আজকে স্পেসিফিক কোনো এজেন্ডাতে যাব না, আমরা একটু নর্মাল কথাবার্তা বলবো তোমাদের সাথে। নেক্সট উইকের যে প্ল্যানগুলো আছে সেই প্ল্যানগুলো একটু ডিসকাস করব এবং একই সাথে আমি কি প্ল্যান করতেছি, আমার কি প্ল্যান আছে চিন্তা করতেছি, সেই চিন্তা ভাবনাগুলো তোমাদের সাথে আলোচনা করবো। আজকে মেনলি ফিলোসফিক্যাল ডিসকাশনে হবে। আজকের ডিসকাশনে এইচএসসি 24 নিয়ে আলোচনা থাকবে, এইচএসসি 25 নিয়ে আলোচনা থাকবে, এইচএসসি 26 নিয়ে আলোচনা থাকবে, নিউ কারিকুলাম নিয়ে আলোচনা থাকবে। এটাই হচ্ছে আজকের থিম। আমরা 15-20 মিনিটের ভিতর তোমাদের সাথে কথাবার্তা বলে আপডেটটা শেয়ার করে দিব। মিনওয়াইল তোমাদের যদি কারো কোনো স্পেসিফিক আইডিয়া থাকে বা কনসার্ন থাকে একটু শেয়ার করো, আমি সেই বিষয়গুলো নিয়েও কথাবার্তা বলতে চাই। তোমাদের প্রশ্ন উত্তর, আমি তো উইকলি মেনলি তোমাদের সাথেই মুখোমুখি হই, সেই মুখোমুখি হওয়া থেকেই আজকের এই ধাপ। সাউন্ড লো, আমার কাছে সাউন্ড ঠিক শোনা যাচ্ছে, আমি আমার ডিভাইস থেকে যেটা দেখতে পাচ্ছি সাউন্ড ঠিকঠাক আছে। আমি অলরেডি দেখতে পাচ্ছি, একটু শাউট আউট দিয়ে নেই। তাসফিয়া কনা, ফাতিমা বিনতে নুরুল, দেন আফিফ হুদা ফাহিম জয়েন করে ফেলেছে, ফাতেমা বৈশাখী জয়েন করে ফেলেছে। ওটো পাস চাই, আসলে কি তাই? প্রিভিয়াসলি যারা ওটো পাস পেয়ে আসছে তাদের সাথে খোঁজখবর নিয়েছো, কথাবার্তা বলেছ? একটু কথাবার্তা বললে। আমি কিন্তু ওটো পাসের বিরোধী। পার্সোনালি ব্যক্তিগতভাবে আমি ওটো পাস চাই না, কারণ পুরো কেরিয়ার জুড়ে একটা ব্লেম নিয়ে ঘুরতে চাই না যে ওরা ওটো পাস করে আসছে, ওরা যোগ্যতার পরিচয় দেয় নাই। সো এই টাইপের কনসার্ন চাই না। যেহেতু আমরা অর্ধেক অবস্থায় চলে আসছি, বাকি অর্ধেক অবস্থার ভিতর এই জিনিসটা আমরা একদমই চাই না, আমার ব্যক্তিগত অভিমত। কারণ অলরেডি 30-50% মতো এক্সাম দিয়ে ফেলছ। সো বাকি এক্সাম গুলা হয়ে যাক, এটাই বেটার। এবং এখন টাইম আছে, রিভিশন দিয়ে নাও। সো ওটো পাশের টেকটা না লাগেই, একান্ত না হইলে তারপরও চিন্তা করা যেত। যেহেতু মাঝামাঝি অবস্থায় আছি, কোয়েশ্চেন পুড়ে গেছে, কোয়েশ্চেন প্রিন্ট করতে যা টাইম লাগবে, বাট এক্সাম হয়ে যাওয়াটা উচিত। একটা টাইম দিয়ে, পড়াশোনার টাইম দিয়ে এক্সামটা হয়ে যাওয়া উচিত। তোমরাই কিন্তু এক্সাম পেছানোরও আন্দোলন করেছিলে এইচএসসি 24, তারই ধারাবাহিকতায় তোমরা কিন্তু এখন একটা ছুটি পাচ্ছ, গ্যাপ পাচ্ছ। এই ওয়েতে আমার সাজেশন, আমি যদি স্টুডেন্ট হিসেবে চিন্তা করতাম, আমি পরীক্ষাটা দিয়ে দিতে চাই। ভাই, এই জায়গাতে কোনো আমি অপশন রাখতে চাই না। আমার লজিক হচ্ছে এটা। দেশের বাইরে, পার্সোনাল পার্ট থেকে বলছে, সবাই তো দেশের বাইরে যেতে চাই বলে তো দেশের এই অবস্থায় নিয়ে আসে নাই। দেশকে নতুন একটা শেপ দিয়েছে, তো দেশের বাইরে যাতে না যাওয়া লাগে, তরুণ সমাজ যাতে দেশের ভেতরেই থাকে, তাই না? সো দ্যাটস ইট। আমি একটু টাইম নিয়ে আমি আমার গ্রুপে ভিডিওটা শেয়ার করে দিই, দেন স্টার্ট করি তোমাদের সাথে কথাবার্তা। ওকে, আমি শেয়ার করে দিচ্ছি। তোমরা যারা আছো তোমরা ইচ্ছে করে শেয়ার করতে পারো। বাট আজকের ক্লাসে যেটা আমি স্পেশালি কোনো কিছু পড়াবো না, আজকের ক্লাসটা একটু দেখতে চাই আমার কি কি পরিকল্পনা ছিল, কি কি প্ল্যান করছিলাম এবং এই প্ল্যানগুলো কিভাবে রিভাইজ করতে পারি। তোমরা সবাই একটা জিনিস জানো যে আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তোমাদের সাথে যুক্ত হই এবং রিসেন্ট ডেজে কন্টেন্ট দেওয়ার যে পরিমাপটা আছে সেটা বাড়িয়েছি এবং আরো দিতে চাই, রেগুলার বেসিস কন্টেন্ট দিতে চাই। সো এই কন্টেন্ট সেন্ট্রিক আলোচনাই করি। আর একটা গুড নিউজ শেয়ার করতে চাই তোমাদের সাথে। ফর দ্য ফার্স্ট টাইম এভার আমার ফেসবুকের কোন একটা কন্টেন্ট
500K ভিউ পার করেছে। এটা একটা ট্রিক্স ভিডিও ছিল। আমি প্ল্যান করছি এই টাইপের আরো ট্রিক্স ভিডিও বানানোর, প্ল্যান করছি। মেহরাব হোসেন সিয়াম ভাইয়া কেমন আছেন? অনেকদিন পর আপনার লাইভ। ইয়েস ভাই, আমি সাপ্তাহিক আসার টার্গেট করব। প্রতি সপ্তাহে শনিবার এখন পর্যন্ত আছে, শুক্র শনি 8:30 যে টাইমটা আছে অথবা 6:30 যে টাইমটা আছে এই টাইমটাতে আমি আসবো। আগে থেকে জানাই রাখবো, আজকে নর্মালি জানাই নাই, বাট উইকলি একদিন তোমাদের মুখোমুখি আমি হবই। তোমাদের ক্ষোভ গুলা জানতে চাই, আমাকে নিয়ে কি কি ক্ষোভ আছে সেই বিষয়গুলো জানতে চাই, এবং তোমাদের কাছ থেকে আপডেট গুলাও নিতে চাই। লিপি চক্রবর্তী ঘোষ, অনেকদিন পর। ইয়েস ভাইয়া, অনেকদিন পর ভাইয়া। না হলে রুটিন দিয়ে দিক, এইগুলা টেনশন নিয়ে পড়া হচ্ছে না। ট্রু ফাতেমা বৈশাখী, ট্রু। সো অনেকদিন পর। ইয়েস ভাইয়া, অনেকদিন পর। সবাই একটু কমেন্ট সেকশনে অ্যাক্টিভ থাকো। তোমাদের যা যা কনফিউশন আছে কমেন্ট করতে চাও কমেন্টে জানাই দাও, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো তোমাদের সাথে যেই প্ল্যানটা বলতেছিলাম, যে আমাদের সজীব বিশ্বাস জয়েন করেছে SSC 24 থেকে। সিএম বলছি, আপনার হাতে ব্যান খাই না। আমি আজকে ব্যান করব না, আমার নামে যে কতগুলো ট্যাগ লাগাইছো তোমরা, আমি নাকি শুধু ব্যান করে দিই। কি একটা অবস্থা! স্টুডেন্টদের ব্যান করবো কেন? ব্যান করার কোনো ইন্টেনশন নাই। সো যারা জয়েন করেছো, বিভিন্ন ব্যাচের রিপ্রেজেন্টেটিভরাই জয়েন করেছো এই গ্রুপে। সো যারা আমার রিপ্রেজেন্টেটিভ আছো, সবাই আমাকে একটু ভেটিং করো যে কোন টাইপের কন্টেন্ট গুলো দরকার। আমি বেশ কিছু প্রজেক্ট হাতে নিয়েছি, আর সেই প্রজেক্ট গুলো থেকেই তোমাদের সাথে শেয়ার করতে চাই। সো আমি তোমাদের ডিরেক্টলি আমার পেজে একটু নিয়ে যাই। প্রথমে পেজে যাই, আমাদের কোন ভিডিওটা টপ করলো, তোমাদের কোন ভিডিওটা টপ করছে সেই ভিডিওটা একটু দেখায় আনি। দেন আমরা তোমাদের সাথে পরবর্তী যে পার্টটা আছে সেইখানে যাব। আমার ফেসবুক পেজ বোধহয় তোমাদের সামনে দেখা যাচ্ছে এখন। এই ফেসবুক পেজে একটানা বেশিক্ষণ পড়তে পারে না, সাবস্ক্রিপশন কি করব। পোমোডোরো টেকনিক আছে এই টাইপের প্রবলেম থেকে উত্তরণের জন্য। পোমোডোরো টেকনিকটা ইউজ করি, আর নিজেকে ছোট ছোট গোলে ভাগ করি, ছোট ছোট গোল সেট করি যে আগামী 30 মিনিটে এতটুকুই পড়তে চাই, তারপর বাকি পার্টে যাব। এরপর 30 মিনিটে এতটুকু পড়তে চাই, তারপর বাকি পার্টে যাব। এভাবেই কিন্তু ইমপ্রুভমেন্ট আনা যায়। একটানা বেশি পড়ার যে পার্টটা আছে সেটা ইমপ্রুভ করতে পারি। সো যে ভিডিওটার কথা বলছিলাম, এই ভিডিওটা আমার অলরেডি এখানে পিন করা আছে। এই ভিডিওটা এখন পর্যন্ত 507। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ এভরিওয়ান। তোমরা এই জিনিসটা যারা হেল্প করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা এখন পর্যন্ত 507 টাইপের হয়েছে, প্লে হয়েছে তোমাদের সাথে। সো ছিলেন মানে কি, মজা করছে আপনার লাগে, ব্যানও খাইছি রেগুলার। মনে আছে কি আপনার? হ্যাঁ সিয়াম, মনে আছে, মনে থাকবে না কেন? আমি স্টুডেন্টদের খুব কম ভোলার ট্রাই করি। হয়তো ফেস দেখি না, আগে যাদের ফেস ছিল তাদের ফেস সহই মনে আছে এখন আমার। সো দেখো, এই যে ছোট্ট ট্রিক্সটা আছে, এই ট্রিক্সটা তোমরা যদি একটু দেখো, এখন পর্যন্ত 7.7K ফলোয়ার আছে। নর্মালি আমি যে জায়গাটাতে স্ট্রাগল করি সেটা হচ্ছে আমার এইখানে তোমার ফলোয়ার কম, মানুষজন ফলো করে না, কমেন্ট করে না। এখন ইউটিউব আর ফেসবুকের অ্যালগরিদমে কমেন্ট, শেয়ার আর রিয়াকশন এটাকে অনেক প্রায়োরিটি দিচ্ছে। অ্যান্ড আরেকটা হচ্ছে পেজ রেকমেন্ডেশন। সো তোমরা এখন যারা আছো 12 জনের মতো 13 জনের মতো জয়েন করেছো আমার সাথে, বা আরো বেশি 1200-1300 হবে সামনের দিনগুলোতে। তোমাদের কাছে ছোট্ট একটা এক্সপেকটেশন আছে, এইখানে পেজের রিভিউ দেওয়া যায়, তোমরা একটু রিভিউ দিতে পারো পেজটাতে, আমার পেজটাতে রিভিউ দিয়ে দিতে পারো। আর আমার যে ভিডিওগুলো আছে ভিডিওগুলোতে একটু কমেন্ট করো, কমেন্টের রিয়াকশনটা চালু রাখো, দ্যাটস ইট। তাহলেই হবে আই গেস। আমার যে কন্টেন্ট প্ল্যানিং আছে, কন্টেন্টগুলো একটাই এক্সপেকটেশন, এই কন্টেন্টগুলো যাতে সবার কাছে যায়, মানে স্টুডেন্টদের জন্যই তো বানাই, স্টুডেন্টরা যারা দেখতে পারে। কারণ আমি এখন পর্যন্ত অনেক কন্টেন্ট বানিয়েছি, স্টুডেন্টরা জিজ্ঞাসা করে, অথচ অলরেডি এটা আমার ইউটিউবে আছে অথবা ফেসবুক পেজে আছে, স্টুডেন্টরা জানে না। দ্যাটস দ্য প্রবলেম, ঠিক আছে?
এই প্রবলেম থেকে বের হওয়ার জন্য তোমাদের কাছ থেকে এই জিনিসটা লাগবে, যখনই দেখবা রিয়েক্টার কমেন্টটা একটু অন রাখো, দেন ফেসবুক আর ইউটিউব অ্যালগরিদম অটোমেটিকলি এটা সবার কাছে পৌঁছায় দিবে, আর কিছু লাগবে না। সো রিয়েক্ট কমেন্টটা একটু জরুরি, ফেসবুক ইউটিউবের ক্ষেত্রে আরো বেশি এটা, ঠিক আছে? ইউটিউবের ক্ষেত্রে এই জিনিসটা একটু বেশি। রিপ্লাই দিলে কমেন্ট দেবো, এখন ট্রাই করছি পুরো সপ্তাহের যে কমেন্ট গুলো পাই শুক্র শনিবার বসে বসে সবগুলো রিপ্লাই দিই। আচ্ছা, এটা একটা খুব ভালো প্রবলেম ছিল, এটা আমি মাথায় রাখবো। স্যার কলেজের কোনো ক্লাস নেন? হ্যাঁ, নেই তো, কলেজ সেগমেন্টের তো ক্লাস নিচ্ছি ভাইয়া। পিসিএমবি তে চলছে, পরের লাইভটা রেকর্ডেড দেখে নিব। হ্যাঁ, শিওর 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 শিওর, ক্লাস ফার্স্ট। সো আমি যদি এখান থেকে একটু বের হই, এটার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা যারা এটার সাথে ছিলা। এই ভিডিওটাই এখন পর্যন্ত 507K প্লে হয়েছে, অনেক শেয়ার হয়েছে, কমেন্টও আছে ভালো। সো কমেন্ট আর শেয়ারের জন্যই এই যে আপগ্রেড বা আপডেটটা আছে এটা দেয়। আমরা যদি একটু পেজে যাই, আমি আমার প্ল্যানগুলো যদি তোমাদের সাথে শেয়ার করি, প্ল্যানের ক্ষেত্রে দেখবা নর্মালি আমি এখন যেই পার্টটাতে যাচ্ছি, তপস্যাকে নিয়ে একটা পার্ট স্টার্ট করেছি। তপস্যা এখন একটু একটু করে পড়া শুরু করছে। তপস্যার সাথে সাথে আমি নিজেও অনেক কিছু নতুন শিখছি। তপস্যার সাথে সাথে আমি নিজেও অনেক নতুন কিছু শিখছি। আমি একটু হেল্প করি এই জায়গাতে, আর এটা একটু ডান পাশে সরাইতে হবে। ইয়েস, এবার ক্লিয়ার। আমার ফেসটাকেও সরাই দিই বাম পাশে, এখন ইজি হবে। সো তপস্যা পড়াশোনা শুরু করছি, তপস্যার সাথে সাথে আমি অনেক নতুন জিনিসপত্র শিখছি, জিনিসপাতি শিখছি নতুন নতুন। সো সেই নতুন জিনিসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। এটা হচ্ছে ফর কিডোস, যারা আমার সাথে আছো তাদের জন্য। আর দেন যেমন এসিড ফ্রুট শিখেছি। এসিড ফ্রুট ছিল আসলে চালতা, আমরা যেটা চালতা জানি সেই চালতার নাম হচ্ছে এসিড ফ্রুট। আমি যদি আরেকটু যাই তোমাদের সাথে, নিচের দিকে যাই, এইখানে আমি মেইনলি কি নিয়ে থাকতে পারি, আমার উইকলি যে প্ল্যানগুলো আছে সেই প্ল্যানগুলো সাজাচ্ছিলাম। সেই প্ল্যানগুলোর ক্ষেত্রে আমি প্রায়োরিটি দিচ্ছি যে এমসিকিউ সিরিজ। অলরেডি তোমরা দেখবা আমার ইউটিউব এবং পেজ থেকে এমসিকিউ সিরিজটা আসছে। সো এমসিকিউ সিরিজটাকে আবার আমি উইকলি সলভ করে দিতে চাই, ঠিক আছে? সাপ্তাহিক সলভ করে দিতে চাই। এখন পর্যন্ত শনি সোম বুধ রবি মঙ্গল বৃহস্পতি এমসিকিউ গুলো আসছে, বাট প্ল্যান করছি যাতে এমসিকিউ গুলা ডেলি দিতে পারি। ডেইলি সকল ব্যাচের জন্য এসএসসি আর এইচএসসি একটা টাইম ফিক্স করে এমসিকিউ গুলা দিতে চাই। সো এমসিকিউ সিরিজটা আমি কন্টিনিউ করতে চাই। ডাউট সলভিং এর ক্ষেত্রে আমার তোমাদের সাইড থেকে একটু হেল্প লাগবে। আমি গ্রুপে ডাউট সলভ সেগমেন্টটা অন করে দিব। সো গ্রুপে তোমরা ছবি তুলে তোমাদের প্রবলেম গুলা দিয়ে দিবা, যাতে করে উইকলি তোমাদের এই ডাউট সলভটাও আমি করে দিতে পারি। অর এলস আমি যদি ডাউটের সবগুলা ভিডিও বানিয়ে দিতে পারি তাহলে তো আরো বেশি ভালো হয়। আর নতুন যে এই যে আমার লাইভের ফিচারটা আছে, ক্যামেরা বলো বা এইটা বলো, এটা কেমন লেগেছে তোমাদের একটু জানাবা। আমি লাইভে যাওয়ার জন্য এই প্যাটার্নটাই মেইনলি ফলো করব, তোমাদের সাথে আড্ডা পড়া দুইটাই হবে। এইখানে এইচএসসির কিছু পড়া আছে, ফাহাদ ভাই, আর আমার কিছু কনফিউশন, এগুলা রিসেন্ট ডেইজের, যখন ছাত্র আন্দোলন চলছে ছাত্রদের সাথে, সেই জিনিসগুলা। স্যার আপনার এসএসসি 24 গণিতের এমসিকিউ আমার সারা জীবন মনে থাকবে। সারা জীবন মনে রাখো, এইচএসসিটাও শুরু করে দাও। এইচএসসিরও কিন্তু সেম ওয়েতে আমার অনেকগুলো আছে, ঠিক আছে? সো এইগুলা ছিল আমাদের আন্দোলন সময়কালে অ্যাক্টিভিটি। শুভ, তারপর ইয়াসিন, ওকে। এর আগে যদি আমরা একটু চলে যাই, সো এই টাইপের এমসিকিউ গুলা বলতেছে। প্রথমে আমি সলভ করেছিলাম আমার এসএসসির জন্য স্টার্ট করেছি, এইচএসসির প্যাকেজটাও অন করে ফেলছি। এইচএসসি ম্যাট্রিক্স নিয়ে একদিন স্টার্ট করব। আরেকটা সেগমেন্ট আছে যেটা নিয়ে কাজ করতে চাই, সেটা হচ্ছে যে কলেজ সেগমেন্টের এসএসসি এইরকম এমসিকিউ চলে আসবে। লিপি ঘোষ, যে আমাদের এই টাইপের গার্গি আমাদের সাথে আছে, আমাদের এই টাইপের কন্টেন্ট গুলো এইচএসসির জন্য শুরু হয়ে যাবে। বাট একটাই জিনিস দেখো, রিয়েক্টার কমেন্ট এই জায়গাতেই প্যারা, এই জায়গাতেই আমাকে ফেসবুক আর ইউটিউবে যেই কাজটা করে স্লো ডাউন করে দেয়। যদি রিয়াকশন এবং কমেন্ট না থাকে এই জিনিসগুলো রিচ কমায় দেয়। বাট আমি যথেষ্ট সময় ইনভেস্ট করতেছি এই কাজগুলোর জন্য, যথেষ্ট সময় ইনভেস্ট করতেছি যাতে করে আমার সকল স্টুডেন্টের কাছে যায়।
বাট এই সেগমেন্টটার জন্যই এটার রিচটা অনেক কমায় দেয়, দ্যাটস দ্য প্রবলেম। এবং ওই ক্ষেত্রে আমার তোমাদের কাছ থেকে হেল্প লাগবে যে প্রপারলি অ্যান্সার করা এন্ড এভরিথিং। অনেকে একটু মন খারাপ করতে পারো যে এই কুইজগুলো কেন চলতেছিল। আমি আসলে 1 মাসের কুইজ আগে থেকে লিস্ট করে ফেলি। সো যখন আন্দোলন চলতেছিল তখন আমার বেশ কিছু কুইজ আপলোড হচ্ছিল, আমি এটা নিয়ে একটু প্যারা খাচ্ছিলাম। মেইন রিজন ছিল হচ্ছে আমার গ্রুপ এবং ইসেতে কিছু প্রি লোডেড কুইজ থাকে, এই কুইজটা আমি একটু দিয়ে দিই, আগে থেকে লোড করে রাখি। দ্যাটস ওয়াই তোমাদের মাঝে একটা কনফিউশন ক্রিয়েট হতে পারে। পোস্টে দিয়েছিলাম। এইখানেও দেখো জ্যামিতি চলতেছে, অর্থাৎ এখন কিন্তু 6 নাম্বার অধ্যায় চলতেছে। আমি প্রথমে যেই জিনিসটা করছিলাম, প্রথমে করছিলাম তোমার প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা, ওটার ওয়ান শট রেডি হয়ে গেছে, ওয়ান শট পেয়ে যাবা। দ্বিতীয়তে আছে হচ্ছে তোমার জ্যামিতি ধরেছি, 6 নাম্বার চ্যাপ্টার উপপাদ্যের যে চ্যাপ্টারটা আছে সেটা ধরেছি, সেটাও আই গেস তোমরা সলভ করে ফেলতে পারবো তোমাদের, ঠিক আছে। আর যদি যাই, এইখানে এসএসসি সিরিজ চলতেছে, এইচএসসি সিরিজটাও চলে আসবে। এটা আমার প্রথম লাইভ, যেটা তোমাদের সাথে সলভিং গাইডলাইন সলভিং লাইভটা নিয়েছিলাম সেটা। বাট এই ক্ষেত্রেও আবার একটা জিনিস যে তোমাদের কমেন্ট রিয়াকশন এটা মাস্ট, আদারওয়াইজ এই কন্টেন্ট গুলা কখনোই ইউটিউব বা ফেসবুক অন্যদের রেকমেন্ড করবে না। আমি যদি একটু আমার ইউটিউব চ্যানেলটাতে যাই, ইউটিউব চ্যানেলটা আমি সেম পার্টি চলতেছে, ইউটিউবে আমার পোলগুলো চলতেছে। তোমরা যদি দেখো ইউটিউবে একটু আমার পোল যে অপশনটা আছে, পোলগুলো চলতেছে। সো এই ক্ষেত্রেও সেম জিনিস, ইউটিউব থেকেও রিসেন্টলি কিছু আপডেট দেয়, আপডেটে বলছে যে এঙ্গেজমেন্ট রেশিও কম, দ্যাটস ওয়াই ওরা একটু রিচ অ্যান্ড এভরিথিং কমাই দিছে। বাট এই দেখো, এই জিনিসগুলো সেট করতে প্রত্যেকটা কুইজ সেট করতে হয়, ঠিক আছে। প্রত্যেকটা কুইজ সেট করার জন্য প্রচুর টাইম লাগে, এখানে প্রত্যেকটা অপশন আলাদা আলাদা সেট করতে হয়। বাট এখানে দেখো অ্যাটেন্ড করছে 68 জন মাত্র। বাট এসএসসি যারা আছে ডেইলি স্ক্রল করতে করতেও একটা এমসিকিউ হয়ে যাবে, ডেইলি স্ক্রল করতে করতে একটা করে এমসিকিউ হয়ে যাবে, আর কি লাগে বলো। বাট এটাও অনেকে করতেছে না। সো এটা তখনই করবে যখন তোমরা তোমাদের জুনিয়র বা অন্যান্য যারা আছে ওদেরকে এটা সাজেস্ট করবা, চ্যানেলটা সাজেস্ট করবা এবং কমেন্ট অ্যান্সার করবা। দেন দেখো এখানে কুইজ চলতেছে 18, পুরো সিরিজ চলতেছে। আবার এইভাবেও তোমাদের অ্যান্সারটা নেওয়া স্টার্ট করছিলাম। মেইন উদ্দেশ্য হচ্ছে এইখানে তোমাদের আমি সলভ করে দিতে চাই পোলের মাধ্যমে। 310 আছে, 310 জন অ্যান্সার করেছে, ঠিক আছে। বাট দেখো রিয়াকশনের অবস্থা অনেক খারাপ। এটাই সবচেয়ে বড় প্রবলেম আমার বোথ ইউটিউব এবং ফেসবুকের জন্য, যে স্টুডেন্টরা তোমার হচ্ছে কি করছে না, কমেন্ট করছে না বা রিয়াকশন করছে না। এটার জন্য রিচ এন্ড এভরিথিং কমাই দিচ্ছে। আই গেস তোমরা এই জায়গাতে হেল্প করতে পারো রেগুলার বেসিসে। সো এই জিনিসগুলো চলছে। এখন যদি আমি প্লে লিস্ট গুলাতে যাই, যারা একটু বেশি কনসার্ন থাকো যে কি পড়বো না, এডু আপডেট, এটার ভিতর তোমরা রেগুলার বেসিসে এনসিটিবি দেন হচ্ছে শিক্ষা বোর্ড থেকে যে যে ইনফরমেশন গুলো আছে, সকল ইনফরমেশনের ভিডিওগুলো তোমরা এই প্লে লিস্টের আন্ডারে পেয়ে যাবা, ঠিক আছে। এনসিটিবি শিক্ষা বোর্ড যা যা আছে এটা। 10ms ডায়েরিজ, আমি বর্তমানে সবাই জানো 10 মিনিট স্কুলে কর্মরত আছি। সো এখানে অনেক স্মৃতি বানাচ্ছি, অনেক স্মৃতি জমতেছে। আমি চাই সেই স্মৃতিগুলা আমার কাছে সংরক্ষিত থাকুক, দ্যাটস ওয়াই আমি 10ms ডায়েরিজ নামে একটা পার্ট স্টার্ট করেছি, এটাও চলবে। কিউট ম্যাথ এইচএসসি এডমিশন, এইখানে কিছু মজার ম্যাথ দিয়ে আমি শুরু করেছি, যে ম্যাথগুলো অনেক ইন্টারেস্টিং, এই টাইপের ম্যাথগুলো দেওয়া শুরু করেছি। যখন অবসর সময় থাকবে এগুলো সলভ করলে মজা পাবা, অনেক মজা পাবা। পরবর্তী হচ্ছে কমপ্লেক্স নাম্বার, সৃজনশীল। সো জটিল সংখ্যা থেকে সৃজনশীল কিভাবে অ্যানালাইসিস করতে হয়, কিভাবে পড়বো, একটা সৃজনশীল কিভাবে দেখতে হয়, সেই বিষয়গুলো কিন্তু এই ডোজগুলোতে থাকে, ঠিক আছে। সিকিউতে থাকে। নর্মালি দেখবে সিকিউ কন্টেন্ট নিয়ে তেমন কেউ কাজ করতে চায় না, কারণ কি সিকিউ কন্টেন্ট দিয়ে স্টুডেন্টদের এঙ্গেজমেন্ট ধরে রাখা অনেক টাফ। এটা আসলে চ্যানেল এবং পেজের দুটারই রিচ কমায় দেয়। দ্যাটস ওয়াই আমি সিকিউ নিয়ে কাজ করতেছি। আমি একটু আবার ভ্যালু ড্রিভেন কাজ করতে বেশি ভালো লাগে। সো কলেজের পরীক্ষার কিছু প্রশ্ন সলভ করে দিবেন, হ্যাঁ করে দিব, সমস্যা নেই। সো এইখানে কমপ্লেক্স নাম্বারে আছে। অন দ্য আদার হ্যান্ড তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো, ম্যাট্রিক্স নিয়েও কিন্তু সলভ করা আছে।
ও, বলে রাখা ভালো যে অনেকে একটা প্রশ্ন করে, ভাইয়া এটা কি এসএসসি এইচএসসি 25-এর জন্য, এইচএসসি 26-এর জন্য, এইচএসসি 24-এর জন্য, কার জন্য? ভাইয়া আমি যখন কন্টেন্ট ক্রিয়েট করি একটা ফিলোসফিতে কন্টেন্ট ক্রিয়েট করি, সেই ফিলোসফিটা হচ্ছে যে আমি যখনই ট্রাই করি কন্টেন্ট গুলা ক্যাটাগোরাইজ করতে, টাইপ ওয়াইজ করতে, অর্থাৎ এইখানে যে 6টা সৃজনশীল আছে বা 5টা সৃজনশীল আছে, এই 5টা সৃজনশীলের মাধ্যমে আমি এইখানে 6টা সৃজনশীল আছে, 6টা সৃজনশীলের ভিতর এই ম্যাট্রিক্স এবং নির্ণায়ক থেকে যত রকমের প্রশ্ন আসতে পারে, যত রকমের প্রশ্ন আসতে পারে সৃজনশীলে সবগুলো কভার করেছি, যাতে করে এটা একদম এইচএসসি 25-এর জন্য যা থাকবে, 24-এর জন্য যা থাকবে, 26-এর জন্য তা থাকবে। 26-এর ক্ষেত্রে হয়তো বা একটা বা দুইটা এখানে অ্যাড করব, বাট বাদ যাবে না কোনোটা। ঠিক আছে, নতুন যদি কোনো টাইপ দেখি যে প্রশ্ন করার মতো আছে তখন আমি অ্যাড করবো, বাট বাদ দিব না। সো দেখো, ম্যাট্রিক্স নির্ণায়ক যারা এইচএসসি 26-এর স্টুডেন্ট আছো, যারা আছো তারা কিন্তু ইজিলি এইখান থেকে সৃজনশীলটা সলভ করে নিতে পারো। এবং তোমরা বারবার বলো আমি কখনো কোনো লাইভ ক্লাসে আমার প্ল্যাটফর্ম বা আমার পেজ, আমার ইউটিউব মেনশন করতে চাই না, এবং এটা আমার কাছ থেকে তোমরা সবসময় অনেক কম দেখেছো, ইভেন দেখোই নাই। আমি বলতে পারি দেখোই নাই যে আমি কখনো কোনো একটা পেইড ব্যাচের লাইভ ক্লাসে বলতেছি ইউটিউব চ্যানেল সাজন স্যার সাবস্ক্রাইব করো, সাজন স্যার এই কন্টেন্ট দেয়া আছে, সাজন স্যারের ওইটা দেয়া আছে, সাজন স্যারের সাবস্ক্রাইব করো, এই ভিডিওটা ইউটিউবে দেয়া আছে, এগুলা বলি নাই। বাট দেখো এইখানে কিন্তু হ্যাঁ, বললে আমার রিচ সাবস্ক্রাইবার অনেক বাড়বে, দ্রুত বাড়বে, আমি জানি, বাট বলতে ভাল লাগে না। বাট এই জিনিসগুলো আমি জানাতেও চাই, কারণ যেহেতু আমার কন্টেন্ট গুলো সকল স্টুডেন্টের কাছে পৌঁছাইতে চাই, দ্যাটস ওয়াই আমি তোমাদের মুখোমুখি ফেস দ্য স্টুডেন্ট আসবো ম্যাথ নিয়ে। সো ম্যাট্রিক্স নিয়ে এখানে ফুল 10 মার্কের জিনিসপত্র দেয়া আছে, তোমরা যারাই পড়বা এখান থেকে 10 মার্ক পেয়ে যাবা। দেন এমসিকিউ নিয়ে প্রবলেম থাকে, এমসিকিউ এর সলভ এখানে দেয়া আছে। ইন্টিগ্রেশন যারা ভয় পাও, একদম বেসিক থেকে এডমিশন লেভেলে ইন্টিগ্রেশন এই প্লেলিস্টের ভিতর কভার করা আছে। বি দা বস অফ ইন্টিগ্রেশন যে আছে, এটা বেসিক থেকে অ্যাডমিশন পর্যন্ত ইন্টিগ্রেশন কভার করা আছে। সো তোমরা যারা আছো এইখান থেকে পড়লে একদম ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবা। ফার্স্ট পেপারে আরেকটা কঠিন চ্যাপ্টার তোমাদের, সেটা হচ্ছে অন্তরীকরণ। ফাতেমা বিনতে নুরুল ছিল, তোমরা দেখবা এটার ভিতর লিখিত একটা পিডিএফ আছে, লিখিত পিডিএফটা ফাতেমা বিনতে নুরুল বানাইছে, ও নিজে হাতে নোট করে আমাকে পাঠাইছে, আমি ওর যে পিডিএফটা আছে ওইটাই দিয়ে দিই স্টুডেন্টদের। এই অন্তরীকরণের ভিতর এইখানে 10টা সৃজনশীল আছে, মোটামুটি গ্যারান্টিড এই 10টা সৃজনশীলে যতগুলো টাইপ আলোচনা করছি এর বাইরে ভাইয়া ডিফারেন্সিয়েশন থেকে প্রশ্ন আসা পসিবল না। সো ফাতেমা এই জিনিসটা এখানে করছে, থ্যাংক ইউ ফাতেমা, শাউট আউট দিয়ে দিলাম তোমাকে। সো তোমার জন্য স্টুডেন্টরা অনেক হেল্পফুল হবে, তোমার ছোট বোন যারা আসতেছে সবাই তোমার নামটা অ্যাটলিস্ট মনে রাখবে যে ফাতেমা এইখানে সিকিউ এর যে পিডিএফটা আছে বানাইছে। এখানে এসএসসি 23-এর কন্টেন্ট আছে, বিপরীত ত্রিকোণমিতিক সমীকরণ, এটাও এখান থেকে সলভ হয়ে যাবে, একদম ফুললি সলভ হয়ে যাবে, বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত যেটা আছে সেটা। সো এইভাবে এইখানে কিন্তু সকল চ্যাপ্টারে সরল রেখার কন্টেন্ট আছে, ওয়ান শট আছে। এই যে এইচএসসি ম্যাথ স্টার্টার, আমি স্পেশালি এইটার কথা বলতে চাই। এইচএসসি ম্যাথ স্টার্টার যেটা হচ্ছে, যারা এইচএসসি 26 ব্যাচ আছো, শুরু করতে যাচ্ছ, তাদের জন্য এটা বাধ্যতামূলক একটা কোর্স। এখানে 25টা ভিডিও আছে ছোট ছোট, যে বেসিক গুলো তোমরা 9-10-এ মিস করে এসেছো, 6-এ মিস করে এসেছো, 8-এ মিস করে এসেছো, 7-এ মিস করে এসেছো, সকল বেসিক আমি এখানে কভার করেছি। সো ওভারঅল বোধহয় 6 ঘন্টার মতো ভিডিও আছে। এই 6 ঘন্টার ভিডিও দেখলে তুমি যে কোনো ম্যাথের বেসিক নিয়ে আমরা দুর্বলতার কথা বলি, এই বেসিক দুর্বলতার যে বিষয়টা আছে সেটা কভার হয়ে যাবে। ঠিক আছে, ক্যালকুলেটর হ্যাক্সেসে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও, আমিও এখানে অ্যাড করতে চাচ্ছি, বাট এখানেও তোমাদের একটা হেল্প দরকার। আমি এই জিনিসটা তখনই রেডি করতে পারবো যখন তোমরা আমাকে স্পেসিফিক ক্যালকুলেটরের প্রবলেম দিবা, যে ভাইয়া এটা সলভ করতে পারতেছি না, সলভ করে দেন, আমি সলভ করে দিতে পারবো। ঠিক আছে, কমপ্লেক্স নাম্বার ফুল দেয়া আছে এখানে পুরোটা, এটা হচ্ছে আমার হোয়াইট বোর্ডে করানো ক্লাস, কমপ্লেক্স নাম্বার এবং বহুপদী। সেকেন্ড পেপারের 2টা চ্যাপ্টার এখানে কভার করা আছে ফুল, বেসিক টু এডমিশন লেভেল পর্যন্ত। এই 2টা ক্লাসই হোয়াইট বোর্ডে করানো। আমি যখন হোয়াইট বোর্ডে ক্লাস নিতাম তখন এই ক্লাস এটা
সো এই দুটো করে নিতে পারো। এইখানে স্ট্রেট লাইন আছে, স্ট্রেট লাইনের জন্য তোমার স্ট্রেট লাইনের সম্পূর্ণটাই কভার করা আছে ছোট ছোট ভিডিওর মাধ্যমে, বাট স্লাইড শেয়ারে। আমার কথা হচ্ছে স্লাইড শেয়ার হোক বা যেটাই হোক, আমার দরকার তো কন্টেন্ট। সো কন্টেন্ট যদি আসে তাহলে ভাই ওইখান থেকেই পড়া উচিত। আরেকটা তোমাদের এসএসসির জন্য, এসএসসি 24 ব্যাচ যারা আছো, তোমাদের বৃত্ততে প্রবলেম কাজ করে। সো বৃত্তের আমি একটা টেকনিক আবিষ্কার করেছি, সবাইকে বলেছিলাম যে কঙ্কাল উপপাদ্য, কঙ্কাল। সো এই বৃত্তের এই প্লেলিস্টটাতে তোমরা যদি একটু দেখো তাহলে কঙ্কাল বৃত্ত যেগুলো আছে সবগুলো করে ফেলছে। সো 8 নাম্বার ওদের বইয়ের উপপাদ্যগুলো কভার করা আছে। আস্তে আস্তে আমি 6 নাম্বার, 14 নাম্বার, 15 নাম্বারও ধরবো। ঠিক আছে? সো এইটার জন্য আবার তোমাদের যে অনেকেই জানে না এই প্লেলিস্টটা যে আছে, সো আমার কিছু পাগলা সৈনিক দরকার। কে কে আছো যারা আমার গ্রুপ বলো বা আমার পেজ বলো এই জিনিসগুলো জানাইতে সাহায্য করতে পারবা? আমার এরকম একটা আর্মি দরকার যারা নর্মালি এই জিনিসগুলো জানাইতে হেল্প করতে পারবে। কেউ কি আছো যারা এটা করতে চাও বা ইন্টারেস্টেড? তারা একটু জানো। দ্যাটস ইট আজকের প্ল্যান আমার। সো এটা আমার ইউটিউব চ্যানেল সাজন স্যার, সার্চ দিলেই পাবা। আর ফেসবুক গ্রুপ এক্সক্লুসিভ ম্যাথ প্রোগ্রাম, এইখানেও সব জিনিসগুলাই দিই আমরা। সো গুজব ছিল, গুজব রিলিজ গুলো থাকে। এই গ্রুপটাতেও অ্যাক্টিভ থাকার জন্য আমার বেশ কিছু একদম পাওয়ারফুল মডারেটর দরকার, তাদের আমি খুঁজতেছি। আর পেজের ভিতর থাকবা। মোরাল অফ দ্য স্টোরি, আমার তোমাদের কাছ থেকে ইন্টারাকশনটা দরকার। আর পেজের ভিতর আমার দরকার হচ্ছিল তোমরা যদি একটু রিভিউ দিয়ে দাও। এখন পর্যন্ত রিভিউ পড়ছে কত? রিভিউ আসছে একটা। সো বাকি রিভিউ গুলো যদি তোমরা একটু দিয়ে দাও, আই গেস তোমাদের নিয়ে আমি যে কাজগুলো করতেছি, যে প্ল্যান গুলো করতেছি, সেই প্ল্যান গুলো সাকসেসফুল হবে। এই ছিল আজকের মেইন আলোচ্য সূচি। আমি মেইন ক্যামেরায় চলে যাচ্ছি, এখন তোমাদের কোয়েশ্চেন অ্যান্সারে যাব। তোমরা যে যে কোয়েশ্চেন গুলো করেছো কোয়েশ্চেন অ্যান্সারে যাব। সো আবার আমরা একটু ক্যামেরায় চলে আসছি। এখন স্ক্রিনটা শেয়ারটা অফ হয়ে গেছে। সো এই মডেলটাও ডিজাইন করেছি রিসেন্টলি, জাস্ট তোমাদের আন্দোলনের আগ পর্যন্ত। আগে এই জিনিসটা ডেভেলপ করেছিলাম যে 2-3টা ক্যামেরা ইউজ করে কি বলে তোমাদের ক্যালকুলেটর দেখায় কিভাবে ভিডিও শুট করা যায়। সো এখন ক্যালকুলেটর হ্যাকস এন্ড এভরিথিং প্রপারলি পাবা, কোনো প্রবলেম হবে না। আমি একটু দেখি এখন পর্যন্ত কে কে কমেন্ট করেছো। ওকে, 2টা শেয়ার হয়েছে আর 40টা কমেন্ট এসেছে। দেখি কমেন্ট কে কে করেছে। রনিক সেন কি অবস্থা, কেমন আছো? সাব্বির খান, হাউ ইজ দ্য জোশ? সাব্বির খান কেমন আছো ভাইয়া? এইচএসসি 25 কবে শেষ হবে কোর্স? কোর্স তো চলবে, তোমাদের টেস্ট পরীক্ষার আগে দিয়ে শেষ হয়ে যাবে। দেন হচ্ছে ফাহিম, ইউটিউবের এসএসসি হেল্পফুল, এবার বন্ধুদেরকে হেল্প করো, ছোট ভাই বোনদের হেল্প করো। ঠিক আছে, কুইজগুলা জানাও সবাইকে, শুধু একা একা সলভ করলে হবে না, বন্ধুদেরকে নিয়ে সলভ করো। আর কারো কোনো প্রশ্ন? এবার তোমাদের প্রশ্ন, তোমাদের আলোচনা, তোমাদেরকে নিয়ে আলোচনা করতে চাই। তোমরা তোমাদের আপডেট গুলো একটু জানাতে পারো। তোমাদের কাছ থেকে কোয়েশ্চেন গুলো মেইনলি একটু নিতে চাই। আর কে কে কমেন্ট করেছে? বস ম্যাথ নিয়ে একটা সমস্যা, বলে ফেলি। রনিক, ভালো আছি। রনিক, তোমাকে আমি আমার গ্রুপটাতে অ্যাক্টিভ চাই। তুমি একটু আমাকে নক দিও। আমাদের যে এক্সিস্টিং কাজগুলো আছে সেই এক্সিস্টিং কাজগুলো আবার শুরু করতে চাই। কামিনী আফরিন, সে বোধহয় এইচএসসি 25-এর এবং রেগুলার আসে আমাদের সাথে। নীরব আছে, কেমন আছেন? নীরব, ভালো আছি। সবাই একটু সবার ব্যাচ যেটা আছে, কে কোন ব্যাচ থেকে জয়েন করেছো একটু যদি লিখো, আমি তোমাদেরকে কিছু কাজ এন্ড এভরিথিং ডিস্ট্রিবিউট করে দিতে চাই। সবার ব্যাচ লিখে একটু কমেন্ট করো। যেমন আমার ব্যাচ হচ্ছে এসএসসি 2008। তোমরা তোমাদের এসএসসি, এইচএসসি বা ক্লাসের যে আছে এগুলো একটু অ্যাড করো। নীরব এসএসসি 25 ব্যাচের। নীরব এসএসসি 25 ব্যাচ যেহেতু তুমি, তোমাদের জন্য আমার ইউটিউব চ্যানেলে দেখবা বৃত্তের যে পার্টটা আছে, বৃত্ত রেডি করে ফেলছি। ঠিক আছে,
কঙ্কাল উপপাদ্যগুলা, এটা একটু ডিস্ট্রিবিউশন পার্টটা নিয়ে কাজ করো, সবার সাথে শেয়ার করো, এবং আর কি কি লাগবে আমাকে বলো। সেম টাস্ক গোজ ফর নীরব এন্ড রনিক। রনিক অলরেডি করে ফেলছো, সো নোটগুলা গ্রুপে শেয়ার করো, গ্রুপে শেয়ার করার মাধ্যমে বাকিদেরও জানাও, ঠিক আছে? বাকিরাও যাতে এই জিনিসগুলো দেখে এবং তোমাদের দলমত গঠন করো। পারবো তো? নীরব গ্রুপের লিঙ্ক এন্ড এভরিথিং উপরে দেয়া আছে। এইচএসসি 24 এসএমপি, হ্যাঁ চিনছি। ফাতেমা তোমার আগে চিনছি, তোমাকে তারপর ফাতেমা বিনতে নুরুলকে, দুইজনকেই চিনছি, কোনো সমস্যা নেই। সাব্বির বস, ম্যাথ বলে যাচ্ছি, ভুলে যাচ্ছি। আচ্ছা, আমি এইচএসসি 25 ব্যাচের আপনার ফুল কোর্সে আছি। আমাদের কি উইকলি ফার্স্ট পেপার সিকিউ এক্সাম নিলে ভালো হয়? সিকিউ এক্সাম তুমি যেহেতু বলছো, আমি কিন্তু সিকিউ এক্সামের একটা প্যাটার্ন দেয়া আছে। সো তুমি যদি অ্যান্সার করে উত্তরগুলো ইউটিউব থেকে মিলাই নিতে পারো, দেন সিকিউ এক্সাম আমি আমার পেজ থেকেই অন করতে পারি। এবং এর আগেও, অনেক আগেও দেয়া আছে, অনেক আগে থেকেও নিছিলাম, এগুলো সাজেশনই। সেখান থেকে কিন্তু আমি তোমার অন্তরীকরণ বলো, দেন হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়ক, কমপ্লেক্স নাম্বার, এইগুলার প্লেলিস্ট গুলো রেডি করেছি। তো তোমরা পড়ো না, তাই আমি অফ করে দিছি, কারণ এঙ্গেজমেন্ট না থাকলে আমার পেজের রিচ ডাউন করে দিচ্ছিল তখন। যখন প্রতিদিন আমি ছবি আপলোড করতেছি, রিয়াকশন বা কমেন্ট আসতেছে না, তখন পেজের রিচ অটোমেটিক ডাউন করে দিচ্ছিল তোমার ইসে থেকে, ফেসবুক থেকে। দ্যাটস ওয়াই প্রজেক্টটা অফ করা লাগছে। সো অনেক কথাবার্তা হয়ে গেছে, সবাইকে আশা করি প্ল্যান প্রোগ্রাম সবকিছু বুঝায় ফেলতে পারছি। নেক্সট উইকে এখন আরেকটা কনফিউশন আছে, তোমরা একটু বলবা। নেক্সট উইকে আমার যে মিটিংটা হবে, মিটিং এর দুইটা স্লট থাকবে, একটা স্লট এসএসসির জন্য, একটা স্লট এইচএসসির জন্য। সো একই মিটিং এর একটা লাইভের ভিতরে আমি দুইটা স্লট নিয়ে কাজ করব। সো স্লট গুলো আগে আমি রুটিনটা জানাই দিব। সো সবাই টাইমলি জয়েন করলেই হবে। এসএসসি কয়টায় জয়েন করবে, এইচএসসি কয়টায় জয়েন করবে আমি বলে দিব, ঠিক আছে? যাতে করে একজনের সাথে আরেকজনের টাইম ওভারল্যাপ না হয়। ইভেন আমি ক্যাপশনও দিয়ে রাখবো, যেহেতু উইকলি আমি দুইটা গ্রুপ নিয়ে কাজ করি, দুইটা গ্রুপেই যাতে আপডেট হয়ে যায়, ঠিক আছে? আর কেউ কোনো কিছু বলার আছে? নাই? সো আমরা ভাইয়া আজকে লাইভটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী দিন আমি পড়াবো, ঠিক আছে? আগামী দিন পড়াইতে চাই। আগামী দিন কি কি বিষয় নিয়ে তোমরা পড়তে চাও আমাকে আগে থেকে একটু বলে দিও, তাহলেই হবে। ওকে, আজকে এই পর্যন্তই। টাটা।